আরে, অবাক ব্যাপার তো। দু পেয়া একটা প্রাণী ঠিক জেরির মতো দেখতে আমার সামনে দিয়ে হেঁটে গেল মনে হয়। এই নতুন সাজে টমকে বোকা বানানো গিয়েছে। যাই, টমকে একটু উচিত শিক্ষা দিয়ে আসি। হাই হাই, এটা কি দেখছি আমি? এই যে টম, চিনতে পেরেছো আমাকে? বুঝেছি, পাজিটাকে জব্দ করার জন্য আমাকে বিশাল একটা পরিকল্পনা করতে হবে। একবার তোমাকে হাতে পেয়ে নেই জাদু, তারপরে তোমাকে দেখাবো কত দিনে কত বছর হয়। এই তো ধরে ফেলেছি। হু হু হা হা হা, আর তোমার রক্ষা নেই বাছা ধন। হে হে হে, এই নেন আপা আপনার বাচ্চা। আমার বাচ্চা চুরি করার সাহস কি করে হলো তোমার, দুষ্ট বিল্লি? আমি এক্ষুনি পানিতে ডুবে গিয়েছিলাম। হাই হাই, টম তেড়ে আসছে। দাঁড়াও দুষ্টু জেরি, তোমাকে যদি আজকে আমি ধরতে পারি তাহলে তোমাকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। তোমার জন্য পাখিটা আমাকে চিরা চ্যাপ্টা বানিয়ে দিয়েছে। ও হু হু হু, পাজিটা আমার আঙ্গুলগুলো একেবারে কেটে ফেললো। দাঁড়াও দুষ্টু, তোমার একদিন কি আমার যে কদিন লাগবে, আজকে তোমাকে একটা শায়েস্তা করেই ছাড়বো। আজকে যদি তোমাকে আমি ধরতে পারি তাহলে তোমাকে আমি কচু কাটা করে ফেলবো। হাই হাই, এটা কি করে ফেললাম আমি? আর একটু বাকি আছে, দাঁড়ান এখনই ঠিক করে দিচ্ছি। ওয়াও, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে আপু। একটু আগে তুমি আমার বাচ্চাকে চুরি করেছো, এখন তুমি আমার লেজ কেটে দিচ্ছ। তোমার সমস্যা কোথায়? দাঁড়াও, তোমার লেজের আমি কি করি। দুষ্টু জেরিটার জন্য পাখিটা আমার লেজ কেটে দিয়েছে, আমাকে পাহাড়দার বানিয়েছে। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এখন আর কোনো চিন্তা নেই, আমি এখন আরামে ঘুমাতে পারবো। অযোগ্যরা সবসময় এরকম ভাবেই শাস্তি পায়, কি বলেন আপনারা?